কবিতার নাম বাইক। আমি পথে পথে কষ্ট দেখেছি, বসে দাঁড়িয়ে চলন্ত পথে বাইকের হ্যান্ডেল হাতে শিক্ষিত বেকার যুবকেরা কি কষ্টে। বাইক সার্ভিস না থাকলে শহর বন্দর সভ্যতা চুষে চুষে খেত, নেশায় বুঁদ হয়ে থাকতো বাংলার শিক্ষিত সমাজ। মধ্যবিত্তের চিৎকার আমি শুনেছি করুণায়। করুণায় মানুষ কত চাকরি হারিয়েছে, শহর ছেড়ে গ্রামে চলে গেছে নিরুপায়। সন্তানের অনাহারের কান্না, বাসা ভাড়ার না দেওয়ার কষ্টে তাদের রিজিকের পথ বাইক। আধুনিক প্রযুক্তির মেশিনে শ্রমিক ছাঁটাই করে লোকবল কমিয়ে শিল্প বিপ্লবের বেকার মানুষের হাতিয়ার বাইক। অশিক্ষিত মানুষ তারা সমাজে যে কোনো কাজ করিতে পারে অনায়াসে। শিক্ষিত সমাজের কষ্ট বড়ই অবর্ণনীয়। তারা কোথাও হাত পাততে পারে না, কোথাও কিছু বলতে পারে না। বাইক তাদের জীবনকে উজ্জীবিত করেছে, সংসারকে সাবলীল করেছে, প্রেম ভালোবাসা তাদেরকে ধরিয়ে রেখেছে। রিক্সা ধীরে ধীরে গ্রামে চলে যাবে। যারা বাংলাদেশে রিক্সা চালায় তারা সপ্তাহে 4 দিন রিক্সা চালায়, 3 দিন তারা ঘরে বসে অলস সময় কাটায় আর নেশা করে। তাদের সংসার চালায় তাদের স্ত্রীরা। শহরকে করে তারা দূষিত। তাদের কোনো ট্রেনিং নেই। তারা রিক্সা হঠাৎ করে গাড়ির সামনে হ্যান্ডেল ঘুরিয়ে দেয়, ব্যস্ত শহর রাস্তাকে জ্যাম করে দেয় এই রিক্সাওয়ালারা। ট্রাফিক সিগন্যালের লাল নীল বাতি তারা বোঝে না অত। তারা চেয়ে চেয়ে থাকে চারিদিকে। বাইক আমাদের এই বর্তমান বেকার সভ্যতার কে বাঁচিয়ে দিয়েছে। বাইক বাইক তোমাকে আমার সালাম। স্ত্রীর মলিন চেহারা, অনাহারের কষ্টের সন্তানের চোখ, অন্ধকারের পর বাবার হাতে বাইকের হ্যান্ডেল। প্রেমের উদাস হাওয়ায় আকাশের চোখ বেফোঁটা ফোঁটা জল পড়ে পড়ে তৈরি হয় জলোচ্ছ্বাস। সেই জলোচ্ছ্বাসের আঘাতে তছ নছ হয় সোনার বাংলাদেশ। লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করত, নেশার ঘরে অন্ধকার জগতে চলে যেত যদি শিক্ষিত সমাজের কাছে বাইকের হ্যান্ডেল না থাকতো। আসুন আমরা শহর বন্দর ছেড়ে মাটির উর্বরতার নিঃশ্বাস নিতে সোনার ফসল মাসের চঞ্চল শহরে। ঢেউয়ে ঢেউয়ের পাল তুলে আমাদের আগামীকাল খুঁজি। বাইক তোমাকে সালাম। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার। থ্যাংক ইউ, ধন্যবাদ।